হ্যালো গাইজ, গুড মর্নিং। চলে এসেছি আরও একটা ব্লগের সাথে। আর আজকে কিন্তু আমরা পেলিং থেকে চলে যাব রাবাংলা। আর সকাল সকাল কিন্তু কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ পেয়ে গেছি। আর আজকে কিন্তু আকাশ একদম পরিষ্কার হওয়ার কারণে পুরো জানলা থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল সবটা। আর তোমরা কিন্তু আমার ব্লগ ভিডিওগুলো দেখছো ঠিকই, কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলে যাচ্ছ। তো তাড়াতাড়ি দেরি না করে পুরো ভিডিওটা দেখো, আর সাথেই তোমরা কিন্তু লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও। আর এখানে কিন্তু আমরা ব্রেকফাস্ট দেখো এখন সেরে ফেলছি, মানে লিভিয়ার ব্রেকফাস্ট। লিভিয়া এখন করছে ডাল আর ভাত, এখানে কিছুটা আলু ভাজাও দিয়েছে। তো এটা দিয়ে আমি ওকে রেডি করে দিচ্ছিলাম, আর তারপর ও নিজে নিজেই এটা ফিনিশ করে খেয়ে ফেলবে। লিভিয়া যতক্ষণ ওর ব্রেকফাস্টটা শেষ করছে, আরও একবার তোমরা কাঞ্চনজঙ্ঘা ভিউটা ভালো করে দেখে নাও। আজকে কিন্তু পরিষ্কার আকাশ হওয়ার কারণে খুব ভালো করে সবটা দেখা যাচ্ছিলো, আর এটা বারবার করেই দেখেই মনে একটা আলাদাই শান্তি অনুভব হচ্ছিল। আর এখন কিন্তু আমরা পেলিং থেকে চলে যাবো রাবাংলা। তার জন্য কিন্তু আমরা সবাই ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি গাড়ির কাছে। গাড়ি নিয়ে এখানে গাড়ির যে ড্রাইভার দাদা, ও কিন্তু এখানে আমাদের সমস্ত ব্যাগগুলো ওপরে প্যাক করে নেবে, আর তারপরে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। আর এখানে রাস্তাগুলো দেখো সবগুলো কিন্তু উপর থেকে নিচের দিকে, নিচ থেকে উপর দিকে এইভাবে কার্ভ হয়ে হয়ে কিন্তু গেছে। আর এখানে যারা গাড়ি চালায় তাদের কিন্তু অনেক অভিজ্ঞতার দরকার হয়, আমি যেটুকু বুঝলাম। তাছাড়া কিন্তু এখানে গাড়ি চালানো খুব মুশকিল। আর আমরা পেলিংয়ে যে হোমস্টেটায় ছিলাম সেটার নাম হচ্ছে হোয়াইট অর্কিড। তো এখানের কিন্তু পরিষেবা খুব ভালো ছিল। আর আমরা নেক্সট হোম থেকে এটাকে বুক করেছিলাম। তো এখানে কিন্তু ওদের অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর ছিল। আর এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি পেলিং থেকে রাবাংলার উদ্দেশ্যে। আর এই হলো আমরা আস্তে আস্তে আবার ওপরের দিকে যাচ্ছি, কখনো ওপরে উঠছি আবার কখনো নিচে নামছি, বুঝতেই পারছি না কি হচ্ছে। তবে যাই হোক, গাড়িতে একটু সমস্যা হচ্ছিল। যাদের একটু ভমিটিং প্রবলেম, যাদের মোশন সিকনেস আছে, তারা কিন্তু অবশ্যই সঙ্গে করে তোমাদের নেসেসারি ওষুধগুলো রাখবে। আর এই দেখো আমরা কিন্তু এখন চলে এসেছি রাবাংলা। আর রাবাংলার যে শুরুতেই আমাদের যে সাইড সিনটা ছিল সেটা হচ্ছে বুদ্ধ পার্ক। তো এই বুদ্ধ পার্কটা কিন্তু রাবাংলার ফেমাস একটা প্লেস। তো ফার্স্টেই আমরা এখানটা ভিজিট করতে চলে এসেছি। আর বুদ্ধ পার্কটা আমরা দেখে নিয়ে তারপরে আমাদের হোটেলে আমরা ঢুকবো। এখান থেকে হোটেলের দূরত্ব বেশি না হওয়ায় আগে কিন্তু আমরা বুদ্ধ পার্কটা ভিজিট করে নেবো, আর তারপরে কিন্তু গিয়ে ওখানে চেক ইন করবো। তো এখানে দেখো কি সুন্দরভাবে সমস্ত হিস্টোরিক্যাল জিনিসপত্রগুলো দেওয়ালে সুন্দর করে করা ছিল। আর এখানে কিন্তু একটা সুন্দর দোকানও পেয়ে গেছি। এখান থেকে টুকটাক কিছু গিফটস আমি নিয়ে নেব বাড়ির জন্য, যাদেরকে বাড়িতে গিয়ে আমাকে গিফটসগুলো আবার দিতে হবে। তো সেইভাবে প্ল্যান করে ছোট ছোট জিনিসপত্র, এখান থেকে তো বড় বড় কিছু জিনিস নিয়ে যাওয়া সম্ভব না। আর কিছু জিনিস আমাদের ওখানেও পাওয়া যায়, সেগুলো তো নেব না। যেগুলো এখানের ইউনিক জিনিসপত্র আছে, যেমন এই ডোরবেলসগুলো বা পতাকাগুলো যেগুলো গাড়ির সঙ্গে বাঁধা যায়, ওই টাইপের কিছু জিনিস আমি এখান থেকে কিন্তু পারচেস করব। আর আরও নানান রকম এখানে অনেক কিছু ছিল। এখানে দেখো এই যে আমার মা যে ক্রচেটের জিনিসগুলো বানায়, এখানেও দেখছিলাম সেই জিনিসগুলো পাওয়া যাচ্ছিলো। তো আমি আলাদা করে আর কিনিনি। এখানে একটা ফুড কার্টও ছিল, আবার কিছু অন্যান্য দোকানপত্রও ছিল। তো আগে আমরা দোকানগুলো দেখে নিয়ে তারপরে চলে যাচ্ছি বুদ্ধ পার্কের ভেতরে। আর এই দেখো সেই বুদ্ধ মূর্তিটা, যেটা হচ্ছে সবার ভিডিওতে বা ফটোতে আমি এর আগে দেখে এসেছি। তো এটা আমার দেখার খুবই ইচ্ছা ছিল, তো ওই জন্য আমি আর দেরি না করে আগেই হচ্ছে এখানে চলে এসেছি। আর এখন নানা রকম ফটো সেশন, ভিডিও সেশন সব কিছুই এখানে আমাদের চলবে। আর সেইগুলোর পরে গিয়ে ওই ওপরের সিঁড়িটা দিয়ে গিয়ে ওপরে একটা মনেস্ট্রি আছে, সেখানে যেতে হতো। আমি যদিও যাইনি, বাকিরা গিয়েছিল। আর এখন কিন্তু আমরা চলে এসেছি হোটেলে চেক ইন করতে। এখানে দেখো আমরা কিন্তু কনকা রেসিডেন্সিতে আছি। আর এই যে এখানে লিভিয়ার পাপা দরকারি যে কাজগুলো সেগুলো সেরে নিচ্ছিল। আর এই হলো আমাদের রুমটা, খুবই সুন্দর সাজানো গোছানো একটা রুম। আর এখানেও কিন্তু জানলা দিয়ে কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে, কিন্তু জানি না কতটা ওয়েদার ভালো থাকবে, কতটা দেখা যাবে। তবে বেশ ভালো। দেখো এখানে একটা ওয়ার্ড্রপও দিয়ে দিয়েছে। আর এখানের এই যে জানলা খুললেই কিন্তু একদম জঙ্গল জঙ্গল, পাহাড় সমস্ত কিছু দেখা যাচ্ছে। আমি জানলা খুলে একবার তোমাদেরকে দেখিয়ে দিই।
দেখো এখান থেকে কিন্তু ডিরেক্ট কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আমি পাচ্ছি না, সাইডে হয়ে গেছে। তো যাই হোক, অসুবিধা নেই। এখন কিন্তু চলে এসেছি লাঞ্চের জন্য। আর লাঞ্চের কিন্তু এখানেও দেখছি দারুণ ব্যবস্থা, এখানেও খুব সুন্দর রান্না, আর খাবারগুলো খুবই টেস্টি, মনে হচ্ছে যেন বাড়িতেই খাবার খাচ্ছি, এত সুন্দর। এখনও অবধি কিন্তু খাবার নিয়ে কোনো রকম কমপ্লেন নেই আমার, কারণ সবটাই যেরকম চাইছিলাম হোমলি সেরকমই পাচ্ছিলাম। আর এখানে এখন হচ্ছে আমরা সবাই মিলে একটু লাঞ্চ করে নিচ্ছি। আর লাঞ্চে কিন্তু দেখো আমাদের সবাইকে ডবল ডিম দিয়েছিল, আর ডিম তো আমার খুবই প্রিয় জিনিস। যাই হোক, একটু রেস্ট করে এই যে সন্ধে হয়ে গেছে, দেখো বাইরেটা এসেছি, বুদ্ধ পার্কের বুদ্ধ মূর্তিটাতে দেখো লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছিল। আর এখানে কিন্তু সব কিছুই সন্ধে 8টা-9টা নাগাদ বন্ধ হয়ে যায়। আর এখান থেকে মার্কেটটা আরও অনেকটা দূরে, অনেকটা হেঁটে হেঁটে যেতে হবে। তো চলো যাওয়া যাক মার্কেটের দিকে। জানি না এখানে মার্কেট থেকে কিছু কেনা হবে কিনা, তবে এখন যাচ্ছি মোমো খেতে। তো মোমোর দোকান খুঁজতে খুঁজতেই এগোচ্ছিলাম। আর এখানকার স্ট্রে ডগগুলোকেও কিন্তু দারুণ দারুণ কিউট কিউট দেখতে, আমি যেখানেই দেখছিলাম দাঁড়িয়ে পড়ছিলাম। কিন্তু অনেকক্ষণ হাঁটার পর বেশ বহু দূরে গিয়ে কিন্তু একটা মোমোর দোকান ফাইনালি পেয়েছি। আর লিভিয়াও খাতা, রং পেন্সিল এইসব চাইছিল বলে সেইগুলোও তাকে কিনে দেওয়া হয়েছে। আর এখানেও দেখো এই ব্র্যান্ডির বোতলটার দিকে আমার নজর গেছে, যেটা দারুণ দেখতে, তবে আমার এটা নেওয়ার অকাত নেই। যাই হোক, এখন কিন্তু সবাই একটু মোমো খেয়ে নেব। আর এখানে দেখো অলরেডি কিন্তু বাচ্চা পার্টি মোমো খাওয়া শুরু করে দিয়েছে। আর আমরা আরও 2 প্লেট মোমো অর্ডার দিয়ে দিয়েছি। তো চলে এসেছে গরম গরম মোমো, সাথে আবার। তো এখন পরের দিন সকালবেলা দেখো ব্রেকফাস্ট টেবিলে আবার এসে হাজির হয়েছি। আর রাতের কোনো ভিডিও ক্লিপস আর নিয়ে উঠতে পারিনি, কারণ রাতে ফিরেই হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম, বড্ড টায়ার্ড ছিলাম। আর ডিনার টেবিলের কোনো ভিডিও আমি করতে পারিনি। তো এখন সকাল সকাল কিন্তু ব্রেকফাস্ট টেবিলের ভিডিও নিয়ে চলে এসেছি, কারণ হচ্ছে এখন আমরা আজকে রাবাংলা ছেড়ে চলে যাব দার্জিলিং। আর সেটা কিন্তু অনেকক্ষণের জার্নি, তাই জন্য ব্রেকফাস্ট সেরে নিয়ে বেরিয়ে পড়েছি। আর বেরোনোর পথ এখানে কিন্তু যাবার পথে আমাদের একটা সাইট সিনও আছে, সেখানেও যেতে হবে। তো আমরা এখন ধীরে ধীরে চলে যাচ্ছি রাবাংলা ছেড়ে দার্জিলিংয়ের দিকে। তো আবার কিন্তু কিছুটা টেনশনও ছিল যে আবার ভমিটিং প্রবলেম না হয়। তো যাই হোক, আস্তে আস্তে চলে যাচ্ছি। মাঝ রাস্তায় মাঝে মধ্যে কিছুটা সমস্যা হচ্ছিল লিভিয়ার, আর লিভিয়ার পাপারও হচ্ছিল, একটু সমস্যা হচ্ছিল। তো যাই হোক, আমি যখন যখন ভিডিও করার সময় পাচ্ছিলাম তখন করছিলাম। এবার কিন্তু দেখো আমরা একটা সাইট সিনে চলে এসেছি, যেটা ছিল 4 ধাম। আর 4 ধামের ভেতরটা ভিজিট করে আমরা তারপরে চলে যাব সরাসরি দার্জিলিংয়ে। তো 4 ধামের এখানে কিন্তু পার্কিংয়েরও টাকা লাগছিল, আর ভেতরের টিকিটেরও টাকা লাগছিল। তো আমরা ফার্স্টে পার্কিংয়ের এখান থেকে গিয়ে আমাদেরকে ড্রাইভার দাদা নামিয়ে দেবে, আর তারপর ওপরে ভিতরে গিয়ে আমরা হচ্ছে এন্ট্রির যে টিকিটটা সেটা কাটবো। তো এখানে দেখো আমরা টিকিট কেটে ভেতরে চলে এসেছি। এখানে একটা ডেমো করা ছিল, মানে পুরো এরিয়াটা জুড়ে কিন্তু এইভাবে 4 ধাম রয়েছে, আর একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে সবার উপরে। তো সেই ডেমোটাই কিন্তু ওখানে দেওয়া ছিল। আর এখন এখানে কিন্তু দেখো আবার প্রচুর প্রচুর দোকান, আর এই দোকানগুলো থেকেও টুকটাক কেনাকাটা আমি করে নেব। আর ওই দেখো ওখানে হচ্ছে শিব মূর্তিটা, আর ওই যে 4 ধাম। তো 4 ধাম শুরু করছি আমরা, ভেতরে এন্ট্রি নিচ্ছি। আর এখানেও দেখো আবার একটা কিউট ডগ আমরা দেখে নিলাম। তো এই হলো 4 ধামের যে বড় শিব মূর্তিটা, সেইটা। আর এখানেও কিন্তু ভীষণ রোদ্দুর হওয়ার কারণে নিচটা গরম ছিল, আমাকে লিভিয়াকে নিয়ে নিয়ে যেতে হচ্ছিল বলে আমি সব রকমভাবে ভিডিওটা করতে পারিনি সব জায়গার। তবে কিছু কিছু জায়গার ভিডিও আমি নিয়েছি, যেমন এই ফ্লোর, মানে আলাদা আলাদা টেম্পলের ভেতরের যে ওপরের ছাদগুলোতে দেখো সিলিংয়ে দারুণ দারুণ কাজ করা ছিল। আর প্রায় সবগুলোর ভেতরে এরকম সেম কাজ করা ছিল বলে আলাদা করে আর দেখাইনি। তো এই হলো 4 ধামের এক একটা ধাম।
আর এখানে কিন্তু ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছিলো, সেই ড্রেসগুলো আমি আর লিভিয়া ট্রাই করেছি, ফটোতে আছে, পরে শেয়ার করে দেবো। আর চারধাম ভিজিট হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি দার্জিলিংয়ের পথে। আর এখানে দেখো স্কুল ছুটি হয়েছে, গাড়ি থামিয়ে কিন্তু টিচার্সরা কিন্তু স্টুডেন্টদের রাস্তা পার করে নিল, বেশ দারুণ লাগছিল দেখতে। সাইড দিয়ে আবার ফায়ার ব্রিগেডের গাড়িও যাচ্ছিলো। আর তোমরা কিন্তু নেক্সট দার্জিলিং ব্লগের জন্য ওয়েট করো। টাটা।